অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা কে এই ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন? প্রিয় দর্শক, আজ আমরা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন সম্পর্কে জানব। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের 16 উপদেষ্টাদের মধ্যে রয়েছেন ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। বৃহস্পতিবার 8ই আগস্ট রাতে বঙ্গভবনে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ মোট 14 জন উপদেষ্টা শপথ গ্রহণ করেন। তাদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তাৎক্ষণিক প্রক্রিয়ায় ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন বলেন, আমরা একটি ক্রান্তিকাল পেরিয়ে দায়িত্ব নিয়েছি। এই সময় আমাদের মূল কাজ শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা ও বজায় রাখা। মানুষের মধ্যে যে পারস্পরিক ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে তা নিরসন করা, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা। তিনি আরও বলেন, আমাদের একটি সুস্থ পরিবেশ তৈরি করতে হবে যেন আমরা সুস্থ প্রতিনিধিত্বশীল নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা গড়ে তুলতে পারি এবং জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে পারি। মানুষের মধ্যে যেন স্বস্তি ফিরে আসে, প্রথমে এই নিয়ে আমরা কাজ করব, বাকি কাজগুলো আমরা পর্যায়ক্রমে করব। ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন একজন ইসলামী চিন্তাবিদ। তার মূল নাম আবুল ফয়েজ মোহাম্মদ খালিদ হোসেন। তিনি 1959 সালের 2 ফেব্রুয়ারি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মাদারসা ইউনিয়নের মক্কার বাড়ির এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা মোহাম্মদ হাবিবুল্লাহ একজন ইসলামী পণ্ডিত ছিলেন। ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন ইসলামী আন্দোলন বাংলাদেশের শিক্ষা উপদেষ্টা, মাসিক আত-তাওহীদের সম্পাদক, আরবি ও ইংরাজি মাসিক বালাগুস শরকের সহকারী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের কোরআনিক সায়েন্স অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অতিথি শিক্ষক হিসেবে রয়েছেন। এর আগে ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন ওমর গনি এম.ই.এস. কলেজের ইসলামের ইতিহাস বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ছিলেন। তাছাড়া এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের খণ্ডকালীন অধ্যাপক এবং নেজামে ইসলাম পার্টির ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সমাজের কেন্দ্রীয় সভাপতি ছিলেন। বাবুনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির মাধ্যমে ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেনের শিক্ষা জীবনের সূচনা হয়। এখানে তিনি 3য় শ্রেণী পর্যন্ত অধ্যয়ন করেন। 1969 থেকে 1971 সাল পর্যন্ত তিনি চট্টগ্রামের আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ায় লেখাপড়া করেন। 1971 সালে সাতকানিয়া আলিয়া মাহমুদুল উলুম মাদ্রাসা থেকে প্রথম বিভাগে আলিম ও 1973 সালে ফাজিল পাশ করেন। 1973 সাল থেকে 1975 সাল পর্যন্ত চট্টগ্রাম চন্দনপুরা দারুল উলুমে হাদিস অধ্যয়ন করেন। 1975 সালে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে কামিল পরীক্ষায় উত্তীর্ণ হন। ছাত্র জীবনে তিনি দৈনিক সংবাদ, দৈনিক বাংলার বাণী ও পটিয়া মহকুমার সংবাদদাতা এবং দ্য নিউ নেশন এর বিশ্ববিদ্যালয় প্রতিবেদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি হাকিমুল উম্মাদ খ্যাত মাওলানা আশরাফ আলী থানবী রহমতুল্লাহি আলাইহির শিষ্য মোহাম্মদ আমিনীর কাছে সহিহ বুখারী, চট্টগ্রামের মিরসরাই থানার নিজামপুর এলাকার বাসিন্দা মতিউর রহমান নিজামীর কাছে সহিহ মুসলিম, ইসমাইল আরকানি কাসিমির কাছে সুনানে আত-তিরমিজি, নওয়াব হাসান কাসিমির কাছে সুনানে আবু দাউদ পড়েছেন। চট্টগ্রামের আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার সাবেক মহাপরিচালক মাওলানা আব্দুল হালিম বুখারী তার শিক্ষকদের মধ্যে অন্যতম। 1982 সালে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে BA অনার্স ও 1983 সালে একই বিষয়ে MA পাশ করেন। 2006 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবা, একটি সামাজিক সাংস্কৃতিক গবেষণা বিষয়ের উপর PhD সম্পন্ন করেন।